আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যদি এরকম দৃশ্য দেখতে চান অবশ্যই আপনাকে গ্রামাঞ্চলে চলে আসতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাস্তার দুপাশের যে কি প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দৃশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনার যদি মনটা খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো হয়ে যাবে। তো এর আগে একটি কথা বলে রাখি, এটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর থানার। এই রোড হচ্ছে গোপালপুর থেকে পিকনা যাওয়ার রোডটা। আজকে যেহেতু শুক্রবার হওয়ার কারণে এই রুট দিয়ে পিক আপ ভ্যানে করে গরু, ছাগল, মহিষ নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য। এই যে মুরব্বি বসে আছে, যে গ্রামের লোকজন হেঁটে হেঁটে দূর দূরান্তে যাচ্ছে। আসলে এই দৃশ্যগুলো গ্রাম অঞ্চল ছাড়া কোথাও আপনি দেখতে পারবেন না। রাস্তার দুপাশে যে সবজি গাছ, কলা গাছগুলা, বিভিন্ন ধরনের শাকসবজির গাছ কিন্তু রাস্তার দুপাশ দিয়ে লাগিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন কাইসা, দেখতে পাচ্ছেন টমটমো করে গরু নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য। যেহেতু আমাদের এই অঞ্চলের এই পাশের সবচেয়ে বড় হাট হচ্ছে এই পিকনার হাট। এই পিকনার হাটে অসংখ্য গরু ওঠা থেকে বিভিন্ন লোকজন ঢাকা থেকেও কিন্তু এখানে গরু কেনার জন্য চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু গরু কেনার জন্য অবশ্যই আমাদের এই হাটটিতে চলে আসতে পারেন। বিখ্যাত হাট এই হাটটি, টাঙ্গাইল জেলার মধ্যে মনে করি বিশাল বড় একটি হাট। তো আপনাদের নিমন্ত্রণ রইল এই হাটে আসার জন্য এবং বিভিন্ন ধরনের পশু পাখি কেনার জন্য। তো মূলত যাচ্ছে হচ্ছে আমি পিকনা। এই কারণেই আসলে ভাবলাম একটা ভিডিও করে নিই। দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগছিল, অনেকদিন পর বাড়িতে চলে আসছি। তো ভাবলাম আসবো, ভিডিও করবো না, এটা কি হয়। দেখতে দেখতে প্রায় কিন্তু আমি ভেঙ্গুলার কাছাকাছি চলে আসছি। তো দেখতে পাচ্ছেন দুপাশে যে আমাদের অঞ্চলে বেশিরভাগই টিনের ঘর বেশি, এখানে ইটের ঘর অর্থাৎ হাফ বিল্ডিং খুব কমই রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।